যদি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া না থাকে তাহলে আমরা ওইটাকে ধরে নেব রিল্যাক্স কন্ডিশন। ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। এইটা যদি 0 0 অরিজিন হয়, এক্স এর মধ্যে রিলেশনশিপটা বার করতে হবে। অ্যাক্সেলারেশন আর এক্স এর মধ্যে যদি আমি রিলেশনশিপটা বার করতে পারি তাহলে এখন আবার আমার ইউভি রুল লাগবে, কারণ দুটোই ভেরিয়েবল। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, যেটা আমরা আগের দিন করেছি তার প্রবলেম ডিসকাস করব এবং সেখানে দেখব কিছু দুর্দান্ত প্রবলেম এসেছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। সেই প্রবলেমগুলো তো করবই, অ্যালং উইথ সাম কনসেপ্ট বিল্ডিং প্রবলেম করব। সো দেরি না করে আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি। দেখো ফার্স্ট প্রবলেমটা কি বলেছে। ফার্স্ট প্রবলেমটা বলেছে a particle is moving in one dimension. দেখো a particle is moving in one dimension along x axis, মানে এখানে বলে দিয়েছে যে one dimensional motion in x axis। আচ্ছা, এবার under the action of a variable acceleration, দেখো variable acceleration, initially the body is relaxed, initially the body is relaxed, তার মানে at t equal to 0, x equal to 0 and v equal to 0. Okay, what is the relation between v and x? Okay, start করছি প্রবলেমটা, খুবই ইজি প্রবলেম। দেখো কি বলেছে, পার্টিকেল ইজ মুভিং। আচ্ছা, এ বলে দিয়েছে এক্স স্কোয়ার, আমার লাগবে ভি আর এক্স এর রিলেশনশিপ। আচ্ছা, এ মানে এখান থেকে আমি বলতে পারি ভি ডিভি বাই ডিএক্স। দেখো ভি ডিভি বাই ডিএক্স, আরে বাবা এই এক্সপ্রেশনটা তো আমি তোমাদের বলেছি যে সব সময় মনে রাখতে হবে, ইটস আ খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তার মানে এইটা ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটা ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভি ডিভি ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএক্স। দেখো ভি ডিভি ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএক্স, দুর্দান্ত। দেখো এইটা করার পর আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এখান থেকেই আমি নিয়ে চলে আসছি। তাহলে এবার ইনিশিয়ালি বডি ইজ রিল্যাক্সড, তার মানে এই কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এই কন্ডিশনগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এক্স যখন 0 ভি তখন 0, এক্স যখন এক্স ভি তখন ভি। তাহলে এখান থেকে আমি লিখতেই পারি ভি স্কোয়ার বাই 2 0 টু ভি ইকুয়াল টু এক্স কিউব বাই 3 0 টু এক্স। দেখো এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেট করি এক্স কিউব বাই 3 আসে। এবার এখান থেকে যদি আমি বসাই তাহলে ভি স্কোয়ার বাই 2 আসছে ইকুয়াল টু এক্স কিউব বাই 3 আসছে। তার মানে এটাই আমার রিলেশনশিপ। যদি আমরা আরো ইয়ে করে চাই তাহলে আমি লিখব আচ্ছা, একটা দুর্দান্ত প্রবলেম দিয়ে শুরু করেছিলাম, এবার নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমে, এই প্রবলেমটাও কম্পারেটিভলি ইজি। প্রবলেমটা বলেছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাক্সেলারেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইফ ভি ইকুয়াল টু টি স্কোয়ার। দেখো অ্যাক্সেলারেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এদের মধ্যে রিলেশনশিপ বার করতে বলেছে, যেখানে ভি বলেছে টি স্কোয়ার। ওকে, দেখো তোমরা জিনিসটা বুঝতে পারছো, অ্যাক্সেলারেশন আমি কি করলে পাবো, আমি ভি কে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন পাবো। আর ইন্টিগ্রেশন কি ভি কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, আরে ভাই ভি কে ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট পাবো। এবার এই দুটো থেকে আমরা যদি টি কে এলিমিনেট করতে পারি তাহলেই আমাদের গেম ওভার। ওকে চলো এবার দেখো, আমি এখান থেকে
ডিভি বাই ডিটি করছি, তার মানে ডি বাই ডিটি টি স্কোয়ার, এটা আসছে 2t, এটা আসছে 2t। ওয়ান্ডারফুল। তার মানে এইটা আমার বেরোলো অ্যাক্সেলারেশন, আমি লিখলাম এটা অ্যাক্সেলারেশন। এবার দেখো, এবার আমরা কি জানি? আমরা জানি অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার আমি এখান থেকে আহা ঠিকই করেছি, এইখান থেকে আমি dx by dt, that is my t square, কারেক্ট? তাহলে এখান থেকে তো আমি এটাও লিখতে পারি dx equal to t square dt। দুর্দান্ত। এবার আমি এইটাকে ইন্টিগ্রেট করব, এইটাকে ইন্টিগ্রেট করব। দেখো এখানে যখন রিলেশনশিপের কথা বলা হয়েছে, কোথাও কোনো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া নেই। যদি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া না থাকে তাহলে আমরা ওইটাকে ধরে নেব রিল্যাক্স কন্ডিশন, কারেক্ট? যদি রিল্যাক্স কন্ডিশন হয় তাহলে t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 2t তে x ইকুয়াল টু x। দুর্দান্ত। তাহলে এইটা ইন্টিগ্রেট করলে হয় x, আর এইটা ইন্টিগ্রেট করলে হয় t কিউব বাই 3। এবার আমাকে a আর x এর মধ্যে রিলেশনশিপ বার করতে দিয়েছে, তাহলে দেখো এইখান থেকে আমি লিখতে পারি a ইকুয়াল টু 2। আচ্ছা, উল্টো ভাবে লিখছি, আমরা লিখছি x ইকুয়াল টু 1/3 t কিউব, t কিউব মানে a বাই 2 হোল কিউব। দেখো দেখো a বাই 2 হোল কিউব, অ্যাবসলিউটলি পারফেক্ট একটা ইকুয়েশন আমাদের চোখের সামনে চলে এসেছে। ওকে, নেক্সট। A particle is moving in one dimension along x-axis under the action of a variable acceleration. দেখো variable acceleration, initially the body is relaxed। দেখো initially body is relaxed, এটাও বলে দিয়েছে। What is the relationship between x and t? আচ্ছা দেখো, এই প্রবলেমটাও আমার খুব ফেভারিট প্রবলেম। আমরা এইটাকে লিখতে পারি a ইকুয়াল টু 2v প্লাস 3। দেখো এবার a মানে হচ্ছে dv by dt, that is equal to 2v plus 3। তাহলে এখান থেকে dv by 2v plus 3 equal to dt। এবার আমি ইন্টিগ্রেট করব 0 to t 0 to v। এবার এইটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হয়? সেটা হচ্ছে 1 by a plus bx, এইটাকে ইন্টিগ্রেট করলে হয় 1 by b ln a plus bx। আমি বারবার এগুলো বলে দিয়েছি। তাহলে এখান থেকে আমাকে x এর যে কোএফিশিয়েন্ট আছে, এখানে v এর যে কোএফিশিয়েন্ট আছে, হাফ ln 2v plus 3। দেখো হাফ ln 2v plus 3, 0 to v equal to t। এবার এই দুইটা আমি এদিকে নিয়ে আসবো, আমি লিখব ln 2v plus 3 মাইনাস ln v এর জায়গায় 0 বসাও, তার মানে ln 3 ইকুয়াল টু 2t। তাহলে এখান থেকে ln 2v plus 3 by 3, that is coming out to be 2t। দুর্দান্ত। তাহলে বলো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি 2v plus 3 by 3 equal to e to the power 2t। তার মানে এখন আমরা কার কার মধ্যে রিলেশনশিপ পেলাম? আমরা এখনো পর্যন্ত পেলাম v আর t এর মধ্যে রিলেশনশিপ। দেখো v আর t এর মধ্যে রিলেশনশিপ,
তো আমি যদি এইটাকে পরের পেজে নিয়ে যাই তাহলে ওহো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এখানেই করে নেব। যদি আমরা এটাকে পরের পেজে নিয়ে যেতে চাই তাহলে আমি এখান থেকে কি লিখছি দেখো, এখান থেকে লিখছি ভি ইকুয়াল টু দেখো ভি ইকুয়াল টু সেটা হচ্ছে 3e⁻²t -3/2। দেখো এইটা ভি লিখেছি, এবার এইখান থেকে আবার ভি মানে হচ্ছে dx/dt, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2e⁻²t -1। দেখো কারেক্ট। তার মানে এবার আমি এইদিকে যদি লিখি 2/3 dx ইকুয়াল টু e⁻²t -1 হোল dt, এইটাকে যদি এবার আমি ইন্টিগ্রেট করি, এখানে আমি 0 থেকে x পর্যন্ত করব, এখান থেকে 0 থেকে t পর্যন্ত করব। দুর্দান্ত। এবার এইটাকে যদি আমি 0 থেকে x পর্যন্ত করি 2/3x, আর এই দিকে আসবে, এইটাকে ইন্টিগ্রেশন করলে হয়, দেখো এইটাকে ইন্টিগ্রেশন করলে হয় e⁻²t/2, রাইট। আচ্ছা, এবার আমি এইখানে 0 থেকে t করব, আর মাইনাস এইটা হয় dt মানে t। ওকে, এবার একবার আমি এখানে t বসাবো, একবার 0 বসাবো। যদি t 0 বসাই তাহলে e⁻0 কিন্তু 0 হয় না, এটা হয় 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2/3x ইজ, দেখো 2/3x ইজ বেসিক্যালি হাফ e⁻²t মাইনাস e⁻0। দেখো e⁻²t মাইনাস e⁻0 মানে 1 মাইনাস t। দেখো এই হচ্ছে আমার কমপ্লিট x আর t এর মধ্যে রিলেশন, ওকে। তাহলে এই দুর্দান্ত প্রবলেমটাও আমরা করতে পারলাম। নেক্সট, এখানে বলেছে a particle is moving in one dimension under the action of a variable force। ওকে, যখনই ভেরিয়েবল ফোর্সের কথা বলেছে তখন এর অ্যাক্সেলারেশনটাও ভ্যারি করছে। ইটস ইনিশিয়াল পজিশন ওয়াজ 16 মিটার রাইট ফ্রম অরিজিন। ঠিক আছে, মানে আমি যদি এর ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি, এইটা যদি 0 0 অরিজিন হয় তাহলে ইনিশিয়াল পজিশন t ইকুয়াল টু 0-তে এর পজিশন হচ্ছে 16,0। এইখানে পার্টিকেলটা ছিল। দুর্দান্ত। দ্য ভেরিয়েশন অফ ইটস পজিশন x উইথ টাইম ইজ গিভেন বাই দিস, ওকে, where x is in meter and t is in seconds, the velocity of the particle when its acceleration becomes 0। দুর্দান্ত। দেখো আমি লিখছি x ইকুয়াল টু -3t³ প্লাস 18t² প্লাস 16t। দুর্দান্ত। এবার আমি যদি একে ডিফারেন্সিয়েট করি তাহলে dx/dt, দেখো dx/dt এটাই আমার ভেলোসিটি, দ্যাট ইজ ইকুয়াল টু -9t², এটা এই পাশে চলে এলো, প্লাস 36t প্লাস 16। আমি যদি একে আবার ডিফারেন্সিয়েট করি আমি অ্যাক্সেলারেশন পাবো। দেখো আমি যদি একে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাক্সেলারেশন পাবো। অ্যাক্সেলারেশন কি পাবো?
18t plus 36 এবার কি বলেছে the velocity of the particle when its acceleration is 0 what does it mean it means this acceleration equal to 0 এইটা করলে minus 18t plus 36 comes out to be 0 so t is coming out to be 2 t is coming out to be 2 now at t equal to 2 time 2 acceleration is 0 তার মানে এই যে t টাইমটা পেয়েছি যখন acceleration 0 হয়েছে এই t টাইমটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলেই তো আমি ভেলোসিটি পেয়ে যাব আর সেটাই তো আমাকে বার করতে বলেছে তাই না সেটাই তো আমাকে বার করতে বলেছে তাহলে আমি যদি এবার এখানে বসিয়ে দিই ভেলোসিটি তাহলে দেখো এখানে যদি বসিয়ে দিই তার মানে আমি ভেলোসিটি at t equal to 2 লিখে দিচ্ছি minus 9 into 4 plus 36 into 2 plus 16 তার মানে এইটা আসছে minus 36 plus 36 into 2 plus 16 তার মানে দেখো এখান থেকে যেটা আসছে সেটা আসছে 52 তার মানে ভেলোসিটি হবে 52 মিটার পার সেকেন্ড সো এখানে আমরা 52 লিখেই ছেড়ে দেব দেখো দুর্দান্ত একটা প্রবলেম করলাম নেক্সট প্রবলেমটা আরো সুন্দর কিন্তু ছোট কি বলেছে দেখো বলেছে if the velocity of a body is related to displacement this then the acceleration of the body আচ্ছা এখানে দেখো v আর x এর মধ্যে রিলেশন দিয়ে দিয়েছে v আর x এর মধ্যে রিলেশন দিয়ে দিয়েছে আচ্ছা if the velocity then acceleration of the body আচ্ছা দেখো acceleration মানে v dv by dx আমরা জানি এবার আমাদের এখানে দিয়ে দিয়েছে v equal to root 500 plus 24x দেখো এখানে দিয়ে দিয়েছে তার মানে একে যদি আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি dv by dx তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারবো আবার v এর ভ্যালু বসিয়ে দিতে পারবো এবার এটা করলে কি হয় দেখো তোমাদের ডিফারেন্সিয়েশন যদি মনে থাকে তার মানে x to the power n d by dx এইটা হয় n x to the power n minus 1 এইবার যদি আমার রুট থাকে রুট মানে হচ্ছে হাফ তার মানে d of dx of x to the power half এইটা কি হয় হাফ এবার x to the power n মানে হচ্ছে হাফ মাইনাস 1 তার মানে এইটা হয় 1 by 2 x to the power minus half এটা মানে 1 by 2 root x ঠিক এবার এইখানে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন আমাদের চেইন রুল লাগবে তার মানে এই ভেতরের পয়েন্ট ভেতরেরটাকে পুরো ডিফারেন্সিয়েট করে তারপরে ভেতরে ঢুকবো ভেতরে যা থাকবে সেইটা দিয়ে ডিফারেন্সিয়েট করে আমাদের বার করতে হবে তার মানে এইটা যদি আমি বার করি তাহলে দেখো এইটা যদি বার করি তাহলে dv by dx 1 by 2 এই একইভাবে 1 by 2 রুটের মধ্যে যেটা থাকবে 500 plus 24x এইবার আমাকে এর ভেতরে ঢুকতে হবে ঢুকে তার ডিফারেন্সিয়েশন করতে হবে এর ভেতরে যদি ঢুকি 500 এর ডিফারেন্সিয়েশন 0 24x এর ডিফারেন্সিয়েশন 24 তার মানে আমার dv চলে এলো এটা দুর্দান্ত এবার dv by dx চলে এলো এটা এবার আমি যদি এইখানটাতে বসিয়ে দিই a v এর ভ্যালু রুট 500 plus 24x আর dv by dx এটা যদি আমি কেটে দিই এটা আসে 12 এটা যদি কেটে দিই তাহলে আসবে 12 তার মানে 12 by root 24x তাহলে এখান থেকে আমার এইটা কাটছে তার মানে অ্যাক্সেলারেশন আসবে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার এই দুর্দান্ত প্রবলেমটা কিন্তু আমাদের যেই মেনের প্রিভিয়াস ইয়ারে এসছে
দেখো কত সুন্দর সুন্দর প্রবলেম আমরা করছি আজকে। ওকে, নেক্সট প্রবলেম। A particle is moving in a straight line such that its velocity is increasing at the rate 5 meter per second per meter. That's very important. মানে ভেলোসিটি টাইমের সাথে বলেনি, ভেলোসিটি টাইমের সাথে বললে তো অ্যাক্সেলারেশনই হয়ে যেত। এখানে বলেছে ভেলোসিটি ডিস্টেন্সের সাথে, তার মানে এইটা বলেছে ভেলোসিটি বাই এক্স, টু বি ফ্র্যাঙ্ক ডিভি বাই ডিএক্স, তাই তো? এইটা বলেছে 5 মিটার পার সেকেন্ড পার মিটার, সেটা আমি আর বলছি না। এবার বলেছে দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ দিস at a point where the velocity is 20. আচ্ছা দেখো, আমি অ্যাক্সেলারেশন জানি v dv by dx, ইনফ্যাক্ট dv by dx আমার দিয়ে দিয়েছে, তার মানে দ্য অ্যাক্সেলারেশন কি হবে? v ও বলে দিয়েছে 20, লেখো 20 ইন্টু dv by dx কত বলে দিয়েছে? বলে দিয়েছে 5, তার মানে এইটা হবে 100 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন। দেখো 100 মিটার পার সেকেন্ড, কেন? ভেলোসিটি বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড আর ডিভি বাই ডিএক্স ইজ গিভেন, রাইট? ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম আমরা করলাম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম আমরা করলাম। এবার এই সিরিজের বেস্ট প্রবলেম এইটা, দেখো ভালো করে, এই সিরিজের বেস্ট প্রবলেম এইটা, এই সিরিজের বেস্ট প্রবলেম যে এইটা, এবার আমরা এইটা কত সুন্দরভাবে সলভ করছি দেখো। দেখো সেটা হচ্ছে দ্য ডিস্টেন্স এক্স কভার্ড বাই এ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল মোশন ভ্যারিজ উইথ টাইম টি। এইটা দিয়ে দিয়েছে ইফ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ ডিপেন্ডেন্ট অন এক্স, তার মানে আমার অ্যাক্সেলারেশন আর এক্স এর মধ্যে রিলেশনশিপটা বার করতে হবে। অ্যাক্সেলারেশন আর এক্স এর মধ্যে যদি আমি রিলেশনশিপটা বার করতে পারি, তাহলে দেখো, তাহলেই কিন্তু আমাদের সেইভাবে দেখতে গেলে গেম ওভার। ওকে, এবার আমি করছি, ভালো করে দেখো প্রবলেমটা। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। দেখো এইটা কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তার মানে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তোমরা এখন অনেক ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে অনেকটাই সড়গড় হয়ে গেছো, তো আমি ইজিলি অনেক তাড়াতাড়ি কিন্তু ডিফারেন্সিয়েটটা করতে পারি। দেখো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে আসবে 2x, দেখো dx বাই dt ইকুয়াল টু 2at প্লাস 2b। দেখো দুর্দান্ত দুর্দান্ত। এবার আমি এখান থেকে দেখো 2 কেটে দিচ্ছি, 2 কেটে দিচ্ছি, 2 কেটে দিচ্ছি। ওকে, এইটা কি বলতো? এইটা ভেলোসিটি, তার মানে x ইন্টু ভি ইকুয়াল টু এটি প্লাস বি। এখানে এক্স ও ভেরিয়েবল, ভি ও ভেরিয়েবল। এবার এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এখন আবার আমার ইউভি রুল লাগবে, কারণ দুটোই ভেরিয়েবল। তাহলে আমি একবার এক্স কে ডিফারেন্ট কনস্ট্যান্ট রেখে ডিভি বাই ডিটি করব, আর একবার ভি কে কনস্ট্যান্ট রেখে ডিভি বাই ডিএক্স বাই ডিটি করব। দেখো একবার এক্স কে কনস্ট্যান্ট রেখে ডিভি বাই ডিটি করব, আর একবার ভি কে কনস্ট্যান্ট রেখে ডিএক্স বাই ডিটি করব। দুর্দান্ত। এবার এইটা ইকুয়াল টু এ কে যদি ডিফারেন্সিয়েট করি, আমি পাই এ। এখান থেকে এখান থেকে এখান থেকে
আমি যদি লিখি এইটাকে আমি অ্যাক্সেলারেশন লিখছি এসি, তার মানে এক্স ইন্টু এসি এসি অ্যাক্সেলারেশন এক্স ইন্টু এসি, এইটা মানে আবার ভি প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু এ। ওকে, এবার এখান থেকে আমি তো এটা লিখতে পারি এসি ইকুয়াল টু এ মাইনাস ভি স্কোয়ার বাই এক্স। আবার এই এক্সপ্রেশন থেকে আমি ভি এর ভ্যালু, এই এক্সপ্রেশন থেকে ভি এর ভ্যালু আরামসে তো এটাও লিখতে পারি এটি প্লাস বি বাই এটি প্লাস বি বাই এটি প্লাস বি বাই এক্স। তাহলে আমরা এইটাতে যদি গিয়ে বসাই এ মাইনাস ভি স্কোয়ার এটি প্লাস বি হোল স্কোয়ার, দেখো বাই, ও নো 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 ভুল করেছি, বাই এক্স ডিভাইডেড বাই এক্স। এবার এইখান থেকে আমি দেখো, এইখান থেকে আমি বেসিক্যালি নিচে লিখছি এক্স কিউব আর ওপরে লিখছি এ এক্স স্কোয়ার মাইনাস এই যে এইটা মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এ বি টি মাইনাস বি স্কোয়ার। দেখো আমি যদি এইটাকে সিম্পলিফাই করি তাহলে এইটা আসবে। এবার আমরা এই এক্সপ্রেশনটা এইখান থেকে কোনো একটা কিছু করব। কি করব দেখো, আমি এই এক্সপ্রেশনে এ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, করে দিলে আমি এখান থেকে লিখতে পারি এ এক্স স্কোয়ার। এবার এইটার সাথে এ স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, টি স্কোয়ার আছে এ পাশে চলে আসবে, মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার, এদিকে এ যদি করি মাইনাস টু বি এ টি, দ্যাট ইজ ইকুয়াল টু এ সি। তার মানে দেখো এ এক্স স্কোয়ার টি স্কোয়ার টু এ বি টি, এইটা ইকুয়াল টু এসি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি এসি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব। তার মানে এই জিনিসটা কনস্ট্যান্ট, যদি এই জিনিসটা কনস্ট্যান্ট হয় তাহলে এসি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স কিউব। তার মানে এখান থেকে এন এর ভ্যালু আসছে 3। এই জেই মেনের প্রবলেমটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। এই ধরনের প্রবলেম অনেকবার এসেছে এবং সেখানে জাস্ট এবিসি গুলো চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা সবাই আজকের পুরো এপিসোডটা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের প্রবলেম সলভিং নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মানে ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে এখানেই স্টপ করছি।